সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। জুলাই বিপ্লবের যে অর্জন, সেই জাতীয় অর্জনকে কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেনতেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। নির্বাচনের সুষ্ঠুর জন্য আপনারা জানেন, সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্যে এক মহা ষড়যন্ত্র হচ্ছে। গত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে। আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন আগে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিসিএসপি টিওনোদের নিয়োগ হয়ে থাকে, বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এইখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। সরকারের কোনো উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না, আমরা এখানে কোনো অসৎ লোক দেব না, আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন 30 জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে একটি বিশেষ দলে ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে। আমরা আজও দেখছি সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। এরকম একটি নির্বাচনে 2024-এর মতো নির্বাচনে 2018-র মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে,
তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে।